নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। আমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বিগত কয়েকদিন ধরে আমি তোমাদেরকে আমার উটি ট্যুরের ছোট ছোট ভিডিও শেয়ার করছি। তো আজকে আমাদের উটিতে শেষ দিন। কাল আমরা এখান থেকে বেরিয়ে যাব মাইসোরের পথে। তো আজকে আমরা একটা এখানে আমরা ঘুরে কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়ব জঙ্গল সাফারির জন্য। তো এটা একটা ফলস, তো সেই ফলসে সেরকম কিছু দেখার ছিল না, তবে প্রাকৃতিক সৌন্দর্য যেখানেই যাচ্ছি খুবই সুন্দর আর উপভোগ করার মতোই। তো যাই হোক, এই ফলসটা একটু ঘুরে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম সোজা আমাদের যে সাফারি আছে সেখানে। তো সেই পথে যাওয়ার যে ভিউগুলো সেটা দারুণ ছিল বন্ধুরা। তো স্কিপ করো না, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। পুরো ব্লগটা দেখো, তোমরা আমাদের মতোই একদম রিয়েল ফিল করতে পারবে, আনন্দ নিতে পারবে। আর জঙ্গল সাফারিতে আমরা বেশ কিছু পশু পাখির দেখা পেয়েছি, আর যেটুকু পেয়েছি সত্যি বলছি আমরা খুবই হ্যাপি হয়ে গিয়েছিলাম। আর আরেকটা আমরা নতুন অভিজ্ঞতা করেছি, সেটা হচ্ছে যে আমরা জীবনে প্রথমবার একটা ডেঞ্জারাস রাস্তা দিয়ে পাহাড়ের পথে মানে পাহাড়ে উঠেছিলাম। সেখানে একটা ছোট্ট মন্দির আর গ্রাম্য পরিবেশ, যে আদিবাসীদের গ্রাম্য পরিবেশ, সেটা দেখতে গিয়েছিলাম। সত্যি বলছি, যেমন ভয় পেয়েছিলাম কিন্তু তেমন উপভোগও করেছিলাম আর আনন্দও পেয়েছিলাম। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, তো দেখতে থাকো।
দেখবে না, দেখবে এতে কিছু দেখবে না, কিছু দেখবো না, পর্দা দিয়ে রাখবে, পর্দা দিয়ে রাখবে, দেখবো না, পর্দা থাকবে। শুধু দেখছিস না ওই দেখ টাইগার, শুধু টাইগার দেখতে পেয়েছিস, শুধু আবার টাইগার দেখতে পাই। হ্যাঁ মানে আওয়াজ দিয়ে পালাবে, ভয় পাবে ওরা একদম। তো বন্ধুরা, এবার আমরা অরিজিনাল সাফারির জায়গায় চলে এসেছি। এতক্ষণ আমরা মানে সাফারির পথে ছিলাম, তো এটাও একটা পথ, তবে এটা অন্য পথ। আর গাড়িটাও আমরা পাল্টেছি, যে ট্রাভেলিং গাড়িটায় আমরা এলাম সেটা চেঞ্জ করে এখানকার যে লোকাল গাড়ি আর কি, মানে সাফারিংয়ের জন্য, সেটাই দুটো গাড়ি করতে হয়েছে, কারণ আমরা 14 জন ছিলাম। তো এই পথ দিয়ে যেতে যেতেই কিছু হরিণ, কিছু ময়ূর, হাতি এগুলো আমরা দেখতে পেয়েছি। আর সত্যি কথা বলতে এটুকুতেই আমরা খুব হ্যাপি হয়ে গেছিলাম। আর পাহাড়ের যে রোডটা ধরে আমরা একটি মন্দিরে উঠবো, ওই রোডটাও কিভাবে আমরা গেছি আর রোডটা কতটা খতরনাক ছিল সেটাও তোমাদেরকে দেখাবো। চলো। বলি আওয়াজ নিচে দেখো, নিচেটা দেখো, নিচেটা দেখো, নিচেটা ওইটা রাস্তা দেখো। মানে এক হাতে ধরে থাকবি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা খতরনাক এই রাস্তাটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা যখন যাচ্ছিলাম আমরাই বুঝতে পারছিলাম যে আমাদের কি অবস্থা হচ্ছিল। আর বাচ্চারা তো বোঝে না, ওরা সমানে মজা নিতে মানে মজা করতে করতে যাচ্ছিল। আর আমরা না এতটাই ভয় পাচ্ছিলাম, তোমাদের কি বলবো, মানে মুখে হাসি ছিল কিন্তু ভিতরে ভিতরে ভীষণই ভয় পেয়েছিলাম সকলে। মনে হচ্ছে জিপ উল্টে যাবে আর আমরা সবাই হুড়মুড় করে পড়ে যাব। আর ওই যে সামনে গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িতে আমরা আছি। আমরা বলতে আমার দাদা, বৌদি, আমি, আমার বরমশাই আর আমার ভাইজি, শাশুড়ি মা আর দাওর। আর এই পিছনের গাড়িতে ভাইজি জামাইরা, আমার ছোট ছেলে, বড় ছেলে আর আমার ছোট ছোট 2 নাতনি, ওরাও ছিল। তো দেখতে পাচ্ছ কতটা খারাপ রাস্তা। তবে হ্যাঁ, ওঠার পর যেন মনে হলো একটা কিছু জয় করতে পেরেছি, এরকম একটা ব্যাপার ছিল। ওই যে বলে না, ডরকে আগে জিত হয়, সেরকমই একটা অবস্থা। হয়তো উপরে দেখবে একটা মন্দির আছে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছি। আর এই যে রাস্তাটা ধরে এসেছি, এটাই আমাদের কাছে একটা বিশাল ব্যাপার ছিল যে না, আমরা ভয়টাকে জয় করতে পেরেছি।
তোরা দিনে হেসে হেসে গেলে। মানে আমরা বাঙালি এমন ভ্রমণ করলো মানে পয়সা খরচা করে ধুলো খেয়ে কোমরে ব্যথা করে এনজয় করছে। হ্যাঁ তাই দেখো, এই আমি লজেন্স দেয়নি, এই মন্দিরটা করে দিয়েছে। আমার মনে হচ্ছে জীবনে কোথাও পাটে না রে ওরা এত ये जो मोहब्बत है ये उनका है काम। স্টিল ছবি তুলি, অনেক ভিডিও হয়েছে। হাতে ছিটকে চলে যাওয়া। ও মামা তোমার থেকে কেড়ে নিয়ে নিয়েছে। সত্যি বন্ধুরা, যাই বলি না কেন, এত কষ্ট করে আসার পর এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে একটা নিরিবিলি পরিবেশ আর একটা মায়াবী পরিবেশ, সব মিলে মানে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। এতটাই ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো। পাহাড়ের উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর একেবারে নিরিবিলি একটা পরিবেশ, একটা সুন্দর ঠাকুরের মন্দির রয়েছে আর নিচে দেখা যাচ্ছে আদিবাসীদের গ্রাম, তাদের গ্রাম্য জীবন। হয়তো পুরোপুরি দেখতে পাচ্ছি না, তবে চাক্ষুষ করতে পারছি কিছুটা। তাতে কিন্তু আমরা খুবই মুগ্ধ হয়ে গেছিলাম। আসলে কিছু জিনিস থাকে বন্ধুরা, যেটা ভাষায় প্রকাশ করা থাকে না, মানে ভাষায় প্রকাশ করার মতোই থাকে না, পুরোটাই নিজেকে ফিল করতে হয়। এখান থেকে সোজা এলে কত টাকা, কতটুকু টাকা একটু এলে তবু তো এই লোক আসবে যে 2000 টাকা নেবে, 1000 টাকা হয়ে গেল আর 1000 টাকা। হ্যাঁ বেশিক্ষণ টাইম নষ্ট করলে হবে না। হ্যাঁ, সন্ধে হয়ে যাচ্ছে। আর 1.5 ঘন্টার ব্যাপার। না 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 বাবা, না, কোনো মন্দিরে জুতো পরে যাবে না। মন্দিরে জুতো পরে যেতে নেই। না বাবা, কার্তিক মন্দির। এটা কি মাতা রানী? চলো চলো চলো, হাতে টাইম নেই, চলো। তো বন্ধুরা, আমাদের সাথে একটা দারুণ খারাপ ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে কি বলো তো, একেই তো আমরা ভয়কে জয় করে পাহাড়ের উপরে যা হোক করে এই ডেঞ্জারাস রাস্তা দিয়ে উঠেছিলাম, কিন্তু নামার পথে আমরা আমাদের ভাইজিরা যে গাড়িটাই ছিল সেটা গেছে খারাপ হয়ে। তো আমরা তো অনেকটা আগে চলে এসেছি, ওদের গাড়িটা পিছনে পিছনে আসছিল। যেমন যাবার সময় আমাদের গাড়িটা আগে ছিল, তো ব্যাপারটা হয়েছে আসার সময় আমাদের গাড়িটাও আগে ছিল আর আমরা অনেকটা চলে এসেছি। তারপর ভাবছি ওরা কেন আসছে না, তো কি হয়েছে, গাড়িটা খারাপ হয়ে গেছে। তো এই জন্যই আমাদের আবার কিছুটা দাঁড়িয়ে অপেক্ষা করতে হলো। তারপরে অনেকক্ষণ, প্রায় ঘন্টা দেড়েক টাইম লেগে গেল আর সাফারিতে আমরা অনেকটা লেট হয়ে গেলাম। তো যাই হোক, সব কিছু প্রবলেম সলভ করে আমরা আবারও সাফারির পথে বেরিয়েছি। তো প্রথমে ওই মন্দিরটা দর্শন করলাম পাহাড়ে উঠে, ওই পথেই আবার আমরা আরও এগিয়ে যাচ্ছি। এবার বাকিটা দেখতে দেখতে যাব, তো চলো।
আমরা সকলে আমরা ছেলেরা মিলে সবাই মিলে রান্না করবো। সবাই মিলে মিলে আমরা রান্না করবো। মেয়েরা খাবে। কে বলেছে অমলেশ হবে না? হ্যাঁ অমলেশ হবে। আমরা রান্না করবো। অমলেশ ইন্ডাকশনটা খেয়াল রাখবে। আচ্ছা আচ্ছা অফ করবে আবার চালাতে আমরা হবে। রান্না করবো প্লাস টিভি দেখবো সিনেমা দেখবো। यूं ही कट जाएगा सफर साथ चलने से के मंजिल आएगी नजर साथ चलने से यूं ही कट जाएगा सफर साथ चलने से के मंजिल आएगी नजर साथ चलने से করলা খেতো না, করলা খেতো। হরিণ একটা মাথার একটা হরিণ ছুটছে। হরিণ তো আমরা অনেক দেখেছি। হ্যাঁ মাংকি 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 এক যায়। এবার রেডি হো, যা কিছু পাবে হয়তো। বল। হ্যাঁ সে তো আগে দেখেছি ওখানে। একটা ক্যামেরা আমার ভিডিও হচ্ছে, পালাবে মনে হচ্ছে রে। এই তো রাস্তায় দাঁড়িয়ে ছাড়া 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 হোল্ড খুলবে না। কোনটা দেখো তোলো ওদিকটা। একটা দূরে, ওই যে দূরে। ওই গাড়ি আসছে। তো বন্ধুরা তোমাদেরকে বলেইছিলাম যেখানে যাচ্ছিলাম প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে কিন্তু মন ভরিয়ে দিচ্ছিল। তো সেরকম একটি জায়গা থেকে আমরা দাঁড়িয়েছিলাম একটু ডাবের জল খাওয়ার জন্য। তো ডাবের জল খেয়ে আমরা আশেপাশের গ্রামটা একটু ঘুরে দেখে তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছি হোটেলে যাওয়ার উদ্দেশ্যে, মানে আমাদের গন্তব্যে। তো যাওয়ার সময়ও আমরা খুব এনজয় করতে করতে গেছি। সত্যি বলছি সারাদিনের আজকের দিনটা বেশ ভালো রকম কাটলো, আর অনেক রকমের অভিজ্ঞতাও আমরা সঞ্চয় করলাম। অনেক ভিডিও। তো বন্ধুরা দেখো আমাদের ফেরার পথে প্রায় অন্ধকার হয়ে গেছিলো, আর পাহাড়ে অন্ধকারের যে দৃশ্যটা দেখো একবার, যেমন ভালো লাগছিল তেমন ভয়ও লাগছিল, কারণ রাস্তাটা ছিল চড়াই উতরাইয়ের আর খুবই খতরনাক। তো ভালো লাগা আর ভয় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।